এরপর মাছের ঝালটা করার জন্য পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে একটু ভাজা ভাজা হবে। তারপর আমি দিয়ে দেবো এখানে মশলা বাটা আছে, এই যে এটা দেবো। আর এখানে সব মাছের কাটা সব সবজি ভেজে রেখেছি। চলো আবারও আসছি। এদিকে আমি মশলাটা করে নিয়েছি। যেহেতু এদিকটায় ফাঁকা না, খুব হাওয়া আসছে, তাই বাচ্চারা খেলা করছে। দেখো কত সুন্দর জায়গাটা। আর এখানটা আমি রান্না করছি। তো যাই হোক, এবার আমি আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন আমি দিয়ে দেবো। এই যে এগুলো আমি দিয়ে ঝোলটা রেডি করে আবারও আসছি তোমাদের কাছে, সাথে থেকে। আমি মশলাটা ভালো করে ভেজে নিলাম, মানে আবারও ফিরে আসলাম। মশলাটা ভালো করে কষিয়ে আলু যেগুলো ভাজা ছিল সেগুলো আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি জল দিয়ে এই যে ভাজা মাছগুলো ওপরে দিয়ে দিলে আমার তরকারি একদম রেডি হয়ে যাবে। তোমরা সাথে থেকে দেখতে থাকো। তো গাইস দেখো আমার কিন্তু তরকারি একদম রেডি। এই হচ্ছে মাছের কাঁটার তরকারি।